দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। আজকের ভিডিও হলো যে আমি অনেক দিন ধরে কোনো রকমভাবে ব্লগ আপলোড করতে পারিনি, তবে অনেক ভিডিও কালেক্ট করা আছে, সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করব। তো সাথেই থাকুন আর ভিডিওটি যে কোন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো অনেক দিন ধরে আমি কেন ব্লগ আপলোড দিতে পারিনি আপনারা অবশ্যই জানেন যে বৈশাখ মাস, আর বৈশাখ মাসে কিন্তু যারা ফটোগ্রাফি করে, যারা সিনেমাটোগ্রাফি করে থাকেন, তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে। আর আমিও তেমনি শখের বসে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করে থাকি। সো এই জন্য আর কি আমার ইউটিউব চ্যানেলে কোনো রকমভাবে কন্টেন্ট আমি আপলোড দিতে পারিনি। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে, বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল সুন্দরবন এরিয়া, সুন্দরবন এলাকা, এই এলাকায় কিন্তু প্রতিটা মানুষই অনেক কর্মঠ। তার মানে 100%-এর ভিতরে 95% মানুষই অনেক কর্মঠ। আর যারা কাজ করে না, যারা বেকার, তারা বাফের হোটেলে খান। সো আমি কেন বলবো কর্মঠ, কারণ এই দক্ষিণাঞ্চলের 70% মানুষ কিন্তু কৃষিজীবী বলা যায় না, তারা হলো দিনমজুর। হ্যাঁ, 70% মানুষ হলো দিনমজুর, আর বাকিরা যারা 20% মানুষ হলো যারা অনেক ধনী, বড়লোক, তারা কিন্তু এই বাপের আছে, তারা বাইক নিয়ে ফুটুং তার মানে 420 করে বেড়ায়। যাই হোক, আমি সে বিষয় নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো যে আমি এই যে এক মাস কোনো রকমভাবে এই আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারি না, কারণ হলো আমি ইভেন্ট করছিলাম। তার মানে বিয়ের ভিডিও বলেন, তারপর ফটোগ্রাফি বলেন, এইগুলো করে বেড়াইছি। তার মানে এইগুলোই করছি আর কি এই এক মাস ধরে, বৈশাখ মাস। যাই হোক, এবার জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তবে কিন্তু আম এখনও কেনা লাগেনি, বাড়ির গাছের আম দিয়েই হয়ে গেছে। তবে এই কাজ করতে যে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে, মনে করেন যে এই এলাকার মানুষ হাজব্যান্ড ওয়াইফ মিলে মাটির কাজ করে, তারপরে মাছ ধরে, হাজব্যান্ড ওয়াইফ মিলে মাছ ধরে। তবে কি বলবো যে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অনেক কর্মঠ, যাই বলেন অনেক কর্মঠ। বেশিরভাগ মানুষই দিনমজুর বলা যায়। 500 কি 1000 টাকা দিলে কিন্তু সারাদিন কাজ করে। সারাদিন কাজ করে, তবে অনেক কর্মঠ। প্রচণ্ড রোদে, এই প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এই রোদ পড়তেছে, এই রোদে কিন্তু তারা মাটির কাজ করতেছে, ইট বহন করতেছে। তারপরে এই প্রচণ্ড রোদে কিন্তু নদীতে প্রচুর পরিমাণ তাপ আছে, তবুও কিন্তু তারা এই মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে। তারপরে অনেকে আছে যারা মধু সংগ্রহ করে, বনের ভিতরে তারা মধু সংগ্রহ করতেছে। সব মিলে আর কি আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ অনেক পরিশ্রমী, অনেক কর্মঠ। তবে আপনাদের এলাকার সব মানুষ কেমন, কি বাপের হোটেলে খায় নাকি ঘুমায়? যাই হোক দর্শক, আমি একটু মজা করতেছি আপনাদের সাথে, কারণ অনেক দিন ধরে আমি কোনো রকমভাবে কন্টেন্ট দিতে পারিনি, যার কারণে অনেক মজা করতেছি আপনাদের সাথে। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, ব্লগ ভিডিও। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ব্লগ বললে আর ভিডিও পাওয়া লাগে না, তবুও কিন্তু আমি ব্লগ ভিডিও বলবো। কারণ কি জানেন, ব্লগ ভিডিও আর বেশি থাকে আমার সাইকেলিং ভিডিও। আমি সাইকেল নিয়ে আমি ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, এই জন্য সাইকেলিং ভিডিও বলি। আমার চ্যানেলে বেশিরভাগ সাইকেলিং ভিডিও আসে, কারণ আমি সাইকেল চালাই। আমার বাপের টাকা নেই, আমি বাইক কিনতে পারি না, আমি সাইকেল চালাই, নিজের টাকা দিয়ে কিনে সাইকেল চালাই। সো বাপের টাকা দিয়ে আমি বাইক কিনলাম, আবার বাপের টাকা দিয়ে আমি তেল ভরলাম, তাহলে কি হলো? সেই তো বাপের হোটেলে খাওয়া হলো, সব কিছুই বাপের হোটেলে। আমি নিজে ইনকাম করি, নিজে সাইকেল চালাই, নিজে খাই দাই ঘুমাই, এটাই ভালো না? যাই হোক দর্শক, অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আবার ব্লগ নিয়ে আসবো। সো আপনারা মাইন্ড করবেন না আমার কথায়, কারণ আমি মজা করছি আপনাদের সাথে, মজা করছি, অন্য কিছু না, মজা করছি, মজা করছি, অন্য কিছু মনে করবেন না, ঠিক আছে? অন্য কিছু মনে করলে কিন্তু কিচ্ছু করার নেই। মাইন্ড করলে আমি মিশার মতো সাইন করে দিতে পারবো না,
কারণ আমি দ্বিজেন্দ্রলাল মণ্ডল, আমি মিশা সওদাগর না, আমি সাইন করে দিতে পারবো না আপনাদেরকে। সো কিচ্ছু করার নেই। সো দর্শক, এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, ব্লগ আসবে, প্র্যাঙ্ক ভিডিও আসবে, ফানি ভিডিও আসবে। তবে ফানি ভিডিও এই চ্যানেলের জন্য না, আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা ভিজিট করতে পারেন, ডিএলএম ক্রিয়েশন। সেখানে কন্টিনিউ ফানি ভিডিও আসবে এবার থেকে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সাইকেলিং ব্লগ, নো সাইকেলিং ব্লগ না, নেক্সট আমি কোনো একটা সুন্দর বা দর্শনীয় জায়গায় যেয়ে আপনাদেরকে আমি দেখাবো। সো সাথেই থাকুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।